দেখলো গোটা বিশ্ব, আবার বারবার কেন এই আক্রমণ? কি চাইছে উত্তেজিত জনতা? ধন্যবাদ ইন্দিরা। বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসাবে আজ সত্যিই আমাদের জন্য একটি বড় বেদনার দিন, শোকের দিন। কারণ 5 আগস্ট বাংলাদেশের বুকে যে আহ, সহিংসপনার মধ্য দিয়ে একটি সরকারকে উৎখাত করা হয়েছিল, সেদিন বঙ্গবন্ধুর যে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, লুটপাট করা হয়েছিল। কিন্তু আজ সেদিন দেশে কোনো সরকার ছিল না, রাষ্ট্র কাঠামো ছিল না শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে। কিন্তু আজ যে মুহূর্তে বঙ্গবন্ধুর বাড়িটি মানে পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, সেই মুহূর্তে বাংলাদেশে একটি সরকার ছিল, বাংলাদেশি সেনাবাহিনী অ্যাক্টিভ ছিল, তারা মাঠে ছিল, বিভিন্ন বাহিনী ছিল। তাদেরকে উপেক্ষা করে তাদের সামনে দিয়ে হেঁটে বাংলাদেশের জাতির পিতা, যিনি বাংলাদেশের অসংবাদিত নেতা, এই রাষ্ট্রের যিনি স্থপতি, যে বাড়িতে বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পরিকল্পনা করেছিলেন, যে বাড়িতে থেকে তিনি পুরো রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন, সেই বাড়িতে, যে বাড়িতে তিনি আততায়ী বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছিলেন, সেই বাড়িটি বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা যে বাড়িটি, সেই বাড়িটি আজকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তো এর চেয়ে দুঃখ কষ্টের কোনো বিষয় বাঙালি হিসেবে থাকতে পারে না। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর কিন্তু বাঙালির এমন একটি স্পর্শকাতর জায়গা, এমন একটি আদর্শিক চেতনার জায়গা, যেখানে আসলে বাঙালি যে সত্তা, বাঙালির যে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই বাড়িটি ভাঙার পর পাকিস্তান থেকে, পাকিস্তান ডিফেন্স পাকিস্তান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দেওয়া হচ্ছে। একদম আমাদের কাছে সেই বার্তাটা রয়েছে, আমি প্রোডাকশন টিমকে বলবো সেই বার্তাটাও দেখাতে। হ্যাঁ, যে বার্তাটিতে বলা হয়েছে যে 1971 সালে ভারতের সঙ্গে মিলে যে শেখ মুজিব পাকিস্তান ভেঙেছিল, তার বাড়ি ভেঙে দিয়েছে বিপ্লবীরা। এটি একটি প্রতিশোধ, 71-এর প্রতিশোধ বলা যায়। যে 71-এর সে প্রতিশোধটি পাকিস্তান সরাসরি নিতে পারেনি, তারা তাদের এদেশীয় যারা কি অনুসারী। তুমি যে বললে যে উত্তেজিত জনতা, এখানে কোনো উত্তেজিত জনতা নেই। কত মানুষ হয়েছে ধানমন্ডিতে, কিন্তু পাকিস্তান ডিফেন্স বলে যে পোস্টটা করা হয়েছে সেখানে উত্তেজিত জনতার কথাই বলা হচ্ছে। আমি সেটাই বলছি, তারা তো বলবেই, তারা তো বলবেই। কিন্তু ইন্টারেস্টটা কোথায়? পাকিস্তানের ইন্টারেস্টটা কোথায়? এই যে বিপ্লবী বলে কাদেরকে বোঝাতে চাইছে পাকিস্তান? পাকিস্তানের এটা তো সবাই সাধারণ একটি প্রশ্ন, যে পাকিস্তানের এখানে পাকিস্তানের প্রাপ্তির জায়গা হচ্ছে যে 71-এ তাদের যে পরাজয়, যে গ্লানি, তা থেকে মুক্তি পাওয়া, তার প্রতিশোধ নেওয়া। সেই প্রতিশোধটি পাকিস্তান নিচ্ছে। এবং আজকে তাদের সামনে আমরা বলে আসছি যে বাংলাদেশে 5 আগস্ট একটি জঙ্গি হামলা হয়েছে, একটি সন্ত্রাসী হামলা হয়েছে, যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে একটি জঙ্গি সরকার, একটি জঙ্গি নিয়ন্ত্রিত সরকার, তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। তুমি যেমনটি দেখাচ্ছিলে যে বাংলাদেশের জাতির পিতার বাড়ি ভাঙা হচ্ছে, যেখানে হিজবুত তাহরী এবং আইসিসির পতাকা, ভাবা যায়। এবং সেখান থেকে বলা হচ্ছে আল্লাহর নামে স্লোগান দিয়ে সেই বাড়িটি ভাঙা হচ্ছে। কিন্তু দাদা, এখান থেকে একটা প্রশ্ন, যে আপনি যেটা শুরুতেই বলছেন যে যখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছিল শেখ হাসিনা চলে আসার পর, তখন কোনো সরকার ছিল না, কিন্তু এখন তো মোহাম্মদ ইউনূস রয়েছেন। আমি আরেকটা প্রশ্ন এই জায়গায় আপনার কাছে জানতে চাইবো, পুলিশ কোথায়? বাংলাদেশের সেনা কোথায়? আমি সেই বক্তব্যটাও তো বললাম যে আমাদের জন্য সবচেয়ে দুঃখের, পরিতাপের বিষয় যে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, যিনি জাতির পিতা, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার বাড়ি, এটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস জড়িত। কারণ এই বাড়িতে বসেই বঙ্গবন্ধু রাষ্ট্র
কাঠামো, বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা যে স্বপ্ন এই বাড়িতে বসেই বুনেছিলেন, এবং এই বাড়িতেই বাংলাদেশের যারা মুক্তিকামী মানুষ ছিল তাদের আহ, মানে চোখ ছিল, নজর ছিল, হৃদয় ছিল, যে এই বাড়ির থেকে কি নির্দেশ আসে তার মধ্য দিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই বাড়িটি আজকে ভেঙে দেওয়া হলো, যে দেশের সেনাবাহিনী সেখানে অ্যাক্টিভ আছে, যেখানে সেখানে পুলিশ বাহিনী তো যায়নি, পুলিশ ছিলই না সেখানে, আমরা দেখিনি কাল, কিন্তু সামরিক বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, কিন্তু তারা ঠেকাতে যায়নি, তারা গেছে যে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। হ্যাঁ, তো এটি বলবো যে এখন এর মধ্যে দিয়ে প্রমাণ এটা হলো যে দাদা বাংলাদেশ আপনাদের কাছে একটা আবেগ, মানে গতকাল যে ঘটনাটা ঘটেছে আপনি যে কিছুটা আবেগতাড়িত, আপনাকে দেখে বোঝা যাচ্ছে, চোখে জল চলে আসছে আপনার। প্রত্যেকটা বাংলাদেশের মানুষের কাছে এই 32 নম্বর ধানমন্ডির বাড়িটা অনেকটা আবেগের। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে এতদিন পর, আগস্ট থেকে তো কেটে গিয়েছে গোটা বছরটা, তারপরে নতুন বছর 2025, পরিস্থিতি তো শান্তই ছিল, হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্ল্যান যে তলে তলে চলছিল, এটা কি সেনা বা পুলিশ কেউ বুঝতে পারেনি, নাকি ইচ্ছাকৃতভাবে ঘটতে দেওয়া হয়েছে? এটা ইচ্ছাকৃতভাবেই ঘটতে দেওয়া হয়েছে, কারণ দেখো গতকাল বিকাল বেলা থেকে অনলাইনে সরকারের একজন উপদেষ্টা, এদের যারা ছাত্র সমন্বয়ক, তাদের ফেসবুক আইডি থেকেই এই ধানমন্ডি 32 নম্বর নিশ্চিহ্ন করার ঘোষণা দেওয়া হয়েছে, এবং রাত 9টায় সেই কর্মসূচি ছিল। তারা যুক্তি দেখিয়েছে যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ছাত্রদের উদ্দেশ্যে, যে কারণে তারা এটি গুড়িয়ে দেবে। তারা ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য সে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে পারবে না। এটা মানে কি বলবো, যে এখানে তো বাংলাদেশে একটা সার্কাস চলছে, দা ইউনুস সার্কাস। এই ইউনুস সার্কাস, যে একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন, এটা তার অধিকার, সেটি তিনি প্রচার করবেন কি করবেন না সেটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র করবে কি করবে না। কিন্তু তাই বলে তার বক্তব্য দেওয়ার প্রতিবাদে কালকে শুধু বঙ্গবন্ধু ভবন যে ভাঙা হচ্ছে তা নয়, কালকে শেখ হাসিনার যে ব্যক্তিগত বাড়িটি, তার স্বামী ওয়াজেদ মিয়ার, সেই সুধা সদনটিও ভাঙা হয়েছে। ঢাকা একদম শহরে আরো সেই স্থাপনা ভাঙা ছবিটাও হচ্ছে। আমাদের কাছে আছে, শেখ হাসিনার নামের ফলক রীতিমতো উপড়ে ফেলা হচ্ছে, ভেঙে ফেলা তাই হচ্ছে। নয়, এই যে এই হচ্ছে শেখ হাসিনার নামের ফলক ভেঙে ফেলা হচ্ছে, উপড়ে দেওয়া এছাড়া হচ্ছে। এই বাংলাদেশে যে প্রায় হ্যাঁ, 60টির মতো বাড়ি ভাঙা হয়েছে, যেগুলোতে ওনার শেখ হাসিনার আত্মীয় স্বজন, ইভেন আমরা দেখেছি যে এশিয়ার প্রাচীনতম সিনেমা হল, প্রেক্ষাগৃহ, যশোরের মনিহার সিনেমা হল, সেটিও আইসিসির পতাকা হাতে মিছিল করে ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মানে আঘাতটা শুধু বঙ্গবন্ধুর 32 নম্বর নয় ইন্ডিয়া, আঘাতটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, বাঙালি জাতীয়তাবাদের উপরে। তার প্রধান ধারক বাহক বা আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমান, তার বাড়িটাকে টার্গেট করা হয়েছে, কিন্তু এই বাড়িটাকে টার্গেট করে পুরো বাংলাদেশের স্বাধীনতা, মানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে আঘাত করা